আসসালামু আলাইকুম প্রিয় অ্যাডমিশন পরীক্ষার্থীবৃন্দ। সো তোমাদের আজকে জানাতে আসলাম আমাদের এগ্রি জিএসটি অ্যাডমিশন টেস্টের 25-26-এর কিছু খুঁটিনাটি বিষয় যেগুলো তোমাদের জানা দরকার যদি তোমার একটা উল্লেখযোগ্য টার্গেট হয়ে থাকে আমাদের এগ্রি জিএসটি এই অ্যাডমিশন টেস্টটা। সো প্রথমে আমরা জানবো এক্সাম ডিটেলস নিয়ে। সো আমাদের এই বছর এক্সামটা হবে হচ্ছে 3 জানুয়ারি 2026 সালে। 1 ঘন্টা সময় থাকবে তোমাদের এক্সামের জন্য এবং সেটা হচ্ছে দুপুর 2টা থেকে 3টা পর্যন্ত। এই বছর টোটাল 9টা ইউনিভার্সিটি আমাদের এই এক্সামের অন্তর্ভুক্ত আছে। সো 9টা ইউনিভার্সিটি কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলার ভিতরে। তার মানে তোমাদের ভিতর যাদের টার্গেট রয়েছে যে নিজ জেলায় অথবা নিজ জেলার আশেপাশে কোনো একটা পাবলিক ইউনিভার্সিটি পড়াশোনা করার, তোমাদের কিন্তু অবশ্যই এই এগ্রি জিএসটিকে টার্গেট রাখতেই হবে। সো উল্লেখযোগ্য যেটা হচ্ছে আমাদের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, তারপর হচ্ছে আমাদের যেটা কিনা ময়মনসিংহে, তারপর হচ্ছে আমাদের গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, তারপর আমাদের রয়েছে শেরেবাংলা কৃষি, পটুয়াখালী, তারপরে হচ্ছে চট্টগ্রাম আছে, তারপরে খুলনা রয়েছে, হবিগঞ্জ রয়েছে, কুড়িগ্রাম রয়েছে, অর্থাৎ অনেকগুলো জেলার ভিতরে অনেকগুলো ইউনিভার্সিটি মিলে আমাদের এই এক্সামটা হবে, যেখানে প্রায় 3800+ আমাদের সিট রয়েছে। এবার আসো আমাদের এক্সাম সিলেবাসটা একটু শর্টে জেনে নিই আমরা। এক্সামে আমাদের বায়োলজি থেকে 30 মার্কস থাকবে, যেহেতু কৃষি রিলেটেড একটু বেশি। সো যারা হচ্ছে মেডিকেল ওরিয়েন্টেড তোমরা একটু অ্যাডভান্টেজ এখানে পাবাই। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে 20 করে মার্কস এবং ইংলিশে আচ্ছা আমার এখানে ইংলিশটা মিস্টেক। সো আমাদের আর বাকি যে 10 মার্ক এটা হবে ইংলিশে, এবং ইংলিশে তোমাদের জন্য থাকবে আর 10 মার্ক। এই হচ্ছে টোটাল 100 মার্কস। এই 100 মার্কস হচ্ছে তোমার স্কোর হবে অ্যাডমিশন টেস্টের মাধ্যমে, আর 50 মার্কস তোমার এসএসসি এবং এইচএসসি এর রেজাল্টের উপর। এই টোটাল হচ্ছে আমাদের 150 মার্কের উপর মেরিট পজিশনটা হবে। এবার এই যে এক্সামের যে কোশ্চেনগুলা, এই কোশ্চেন লেভেল নিয়ে তোমরা আরও ভিন্ন তোমরা ভিডিও পাবা। তারপর আমি ছোট্ট করে যদি বলে নেই, তুলনামূলক যে কোনো ইউনিভার্সিটি থেকে এইখানে ইজি কোশ্চেন আসে, বাট মাঝে মাঝে কিছু প্রশ্ন শর্ট সিলেবাসের বাইরে চলে যায়। তোমরা আমাদের গত বছর প্রশ্ন সলভের যে ভিডিওগুলো সেগুলো দেখলেই তোমরা বুঝতে পারবা যে আসলে এইখান থেকে সিলেবাসটা মানে কোশ্চেনগুলো আসলে কোথা থেকে আসে। সো এগ্রি অ্যাডমিশনে তুমি যদি চান্স পেতে চাও তাহলে প্রথমেই তোমাকে সিলেবাসটা ভালো করে বুঝতে হবে, কোশ্চেন ব্যাংক ভালো করে জানতে হবে। এরপরে এই 1 মাস সময় যদি তোমার লাস্ট ফাইনাল প্রস্তুতি সেই অনুযায়ী নাও, তাহলেই কিন্তু তুমি একটা সিট দখল করতে পারবে। এবং তোমাদের একটি সিট নিশ্চিত করার লক্ষ্যে কিন্তু আমরা তোমাদের জন্য এগ্রি ক্র্যাশ কোর্স 4.0 যেটা নিয়ে এসেছি, এটা আমরা এই 8 জন টিচার্স প্যানেল তোমাদেরকে সম্পূর্ণটা গুছিয়ে দিব। তোমাদের সাথে আলোচনা করব আসলে কোনগুলো বেশি বেশি পড়তে হবে, এবং যেগুলো বেশি বেশি পড়তে হবে সেগুলাই আমরা শেষ মুহূর্তে তোমাদেরকে পড়াবো। এবং ইনশাল্লাহ আমাদের গাইডলাইন অনুযায়ী তোমরা যদি এই 1 মাসটা সার্ভাইভ করতে পারো, তাহলে অ্যাডমিশনে তোমার জন্য একটা সিট ইনশাল্লাহ থাকবেই।